আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ইংলিশ ক্লাসে স্বাগতম। তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার মানবন্টনে দেখেছো ইংলিশের কোশ্চেন নং 3-তে আসবে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, অর্থাৎ তোমাকে কবিতা অংশ দেওয়া থাকবে এবং সেই কবিতা অংশ থেকে তোমাকে কোশ্চেন করা হবে এবং সেই কোশ্চেনের উত্তর তোমাকে দিতে হবে। সো শর্ট কোশ্চেন অ্যান্সার যেটা আর কি। সো আমরা তোমাদের আজকের ক্লাসে যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, যে কবিতাটি রয়েছে সেই কবিতার রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই কবিতার যেই কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং এই কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এই বিষয়টা করব এবং ধারাবাহিকভাবে আমাদের যে কয়টি কবিতা রয়েছে সেই চারটি কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ, কবিতাটি আশা করি তোমরা পড়েছো। সো রিচ অর নট উই অল হ্যাভ গট, ঠিক আছে। সো এখানে তোমরা দেখো, আমরা কোশ্চেনগুলোতে চলে যাই। তোমরা কবিতাটা দেখতে পাচ্ছ, এবার কোশ্চেনতে আমরা চলে যাই। কোশ্চেন হচ্ছে দেখো, হোয়াট চান্সেস উই অল হ্যাভ গট ইন আওয়ার লাইফ টাইম, ঠিক আছে, এটা একটা কোশ্চেন। হু বিকাম রিচার, তো আমরা এক এক উত্তরও দেখে ফেলবো। দেখো, ইন আওয়ার লাইফ টাইম উই অল হ্যাভ গট দ্য চান্সেস টু লিভ অ্যান এনজয়েবল অ্যান্ড হেলদি লাইফ, আমরা এই সুযোগটা পেয়ে থাকি। তারপর বলছে হু বিকাম রিচার, তো দেখো কে রিচার, মোর রিচ পিপল বিকাম রিচার। তারপরে খেয়াল করো, তারপর বলছে হু বিকাম পুরার, কে গরিব হচ্ছে দ্য মেজরিটি অফ পুর বিকাম পুরার, যারা অনেক বেশি গরিব থাকে তারাই আবার গরিব হয়। তারপর বলছে কোশ্চেনে বলছে হোয়াট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য এনজয়মেন্ট অফ লাইফ, হোয়াট হ্যাজ নাথিং টু ডু, এখানে অ্যান্সারটা হবে কি, দেখো দ্য ইনক্রিজ অফ মানি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য এনজয়মেন্ট অফ লাইফ, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে এটা। এরপর বলছে হোয়াট হেল্পস টু মেক অ্যান অ্যাক্টিভ মাইন্ড, তাহলে এইটা আমরা সবাই জানি যে এ হেলদি বডি হেল্পস টু মেক অ্যান অ্যাক্টিভ মাইন্ড। তারপর আমরা কোশ্চেন হচ্ছে হোয়েন উই ক্যান নট মেক গুড থিংস অ্যাগেইন, হোয়েন, তো এটার এক নম্বরটার উত্তর হবে হোয়েন উই ওয়ান্স বিকাম সিক উই ক্যান নট ডু দ্য গুড থিংস অ্যাগেন, যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমরা সেটা করতে পারি না। তারপর বলছে যে হোয়াট সাউন্ড উই বি অ্যাওয়্যার অফ, তো দেখো হোয়াট শুড উই বি অ্যাওয়্যার অফ, আমাদের কি বিষয়ে সচেতন থাকা উচিত। দেখো উই শুড বি অ্যাওয়্যার অফ টেকিং টু মাচ অফ এভরিথিং, সব কিছু বেশি বেশি গ্রহণ করা থেকে আমাদের সচেতন থাকা উচিত। তা বলছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, পোয়েমের আসলে মূল আইডিয়াটা কি, মূল বিষয়টা কি। সো এটা হচ্ছে দ্য পোয়েম পুটস এমফাসাইজ অন দ্য ফ্যাক্ট দ্যাট ট্রু ওয়েলথ ইজ নট merely measured by financial status but by the riches of life, expresses health and experiences হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম। সো আশা করি তোমরা এই কবিতার বিষয়টা বুঝতে পেরেছো, কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। তো কবিতাটা পড়ে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, আরও যদি কোশ্চেন তোমাদের তৈরি করতে ইচ্ছে করে তোমরা নিজেরা করে প্র্যাকটিস করবা। রানা স্টিচিংয়ের আজকের ক্লাস থেকে আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।